হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনাম ব্লগস অ্যান্ড রেসিপিতে। এখন যাচ্ছি দেখো ওই বাড়ি দুপুরে খাওয়া দাওয়া সারার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে আমরা কনেযাত্রী। আমাদের বাস ছেড়েছিল প্রায় দুপুর 2:30টার সময়। আর এই যে সব তত্ত্বগুলো তোলা হচ্ছে। আমরা এমনি এরকম শাড়িটা পরে নিয়েছিলাম, আর বাদবাকি যা দরকার পড়ে সাজাগুজো জিনিস, সোয়েটার চাদর সব ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম। দেখো সবাই বাসে যেতে যেতে মানে দুপুরে ভাত ঘুমটা বাসেই হয়ে গেছিলো। তারপর সন্ধ্যেবেলায় সবাই একটু দেখো আনন্দ করছিল, নাচানাচি হচ্ছিলো, বেশ ভালো লাগছিল। এইভাবে আমরা আনন্দ করতে করতে পৌঁছে গেছিলাম গন্তব্যস্থলে। আমাদেরকে প্রথমে গিয়ে একটা লজে উঠেছিলাম, সেইখানে গিয়ে সবাই রেডি হচ্ছিলো। আর আমাকে দেখো পুরো পাগল পাগল মনে হচ্ছে। প্রথমে মেয়েকে রেডি করে দিয়ে নিচে না পাঠিয়ে দিই, তারপর আমি রেডি হয়ে যাই। তারপর সেখান থেকে যাব হচ্ছে আমরা কনের বাড়ি। আমাদের জন্য লজে ওরা টিফিন, জল, কফি সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলো। তো সেই সব আমরা খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ মানে বাসে করে কিছুটা গিয়েই ওদের বাড়ি। তো সেখানে গিয়ে দেখো তত্ত্বগুলো নিয়ে আমরা একে একে পৌঁছে গেছি। আর ওদের আপ্যায়নটা খুব সুন্দরভাবে করেছিল, মানে এত সুন্দর লাগছিলো দেখতে, খুব ভালো লেগেছে আমাদের। এই দেখো আমাদের কনে এখানে বসেছে, আর কি দারুণ ডেকোরেশনটা করেছিল ওরা, খুব সুন্দর লাগছিল দেখতে। ওই এরপর একটু ননদের সঙ্গে দেখা করে নিই, দেখা করে ছবি তোলা হয়। তারপর চলে গেছিলাম হচ্ছে ফুচকা স্টলগুলো ছিল সেখানে ফুচকা খেতে। দেখো আমি আমার আরও ননদ, দেওর সবাই চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকাটা দারুণ হয়েছিল। এই যে আমি একবার একটা গপ করে মুখে পরে নেব। দেখো ওদের ওখানে অর্কেস্ট্রার আয়োজন ছিল, সেখানে গান হচ্ছে। আর আরও স্টল ছিল পান, কফি, পকোড়া। তো আমরা আবার গিয়ে পকোড়া খেতে শুরু করে দিই। এরপর অনেকটা রাত হয়ে গেছিলো, মানে 10:30 পৌনে 11টা বেজে গেছিলো বলে মেয়েকে নিয়ে খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা এবার বসেছিলাম একটু, কনের সঙ্গে দেখা করেই আমরা আবার ফিরে আসবো লজে। আর এই দেখো আমাদের বাড়ির দুটি পাকা বুড়ি। আমরা আবার ফিরে চলে এসেছি লজে। তা লজে এসে সবাই ফ্রেশ হয়ে নেব। আর একটা হল রুম, বিশাল বড় হল রুম আর একটা রুম ছিল, সেই রুমের মধ্যে আমরা সবাই ভূতের গল্প করছিলাম। যেহেতু ভোর 5টার সময় বাস ছেড়ে দেবে, তাই সেই জন্য আর ঘুমোইনি আমরা। আর দেখো হলের মধ্যে সবাই শুয়ে পড়েছে। আর এই যে বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে। আপনার ভূতের গল্প করে করেই রাতটা বের করে দিই। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।